বায়ুতে শব্দের গতি প্রতি সেকেন্ডে 350 মিটার এবং 50 সেন্টিমিটার লম্বা একটি খোলা পাইপের মৌলিক ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক কত হবে? তো আমরা জানি যে একটা লুপ মানে যখন তরঙ্গটা এইভাবে যায়, তো এই এক একটা যে লুপ তৈরি হলো, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এই দুটো লুপের মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে একটি লুপের মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে λ/2। এখানে বলছে খোলা পাইপ, তো এটা তো বদ্ধ পাইপ। খোলা পাইপ তাহলে কেমন হবে? এই করে এই, তাই তো? মানে জাস্ট এটাকে একটু লম্বা করে করলাম। তাহলে নিস্পন্দ বিন্দু কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি। এখানে একটা নিস্পন্দ বিন্দু আর এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। তাহলে একটি নিস্পন্দ বিন্দু আর একটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্য কী হবে? মধ্যবর্তী দৈর্ঘ্য যদি একটা লুপের মধ্যবর্তী λ/2 হয়, তাহলে একটি নিস্পন্দ ও সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্য হবে λ/2 এর অর্ধেক, তার মানে কত হলো? λ/4। সুতরাং এই সাইডে λ/4, এখানেও একটা λ/4, টোটাল মিলে হচ্ছে, এটা যদি যোগ করি, λ/2। সুতরাং আমরা কি জানি? L = λ/2। তাহলে λ = 2L, মানে দৈর্ঘ্য যেটা বেরোলো 2L। এবার L কত বলে দেওয়া আছে? 50 সেন্টিমিটার লম্বা, তার মানে টোটাল হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে কম্পাঙ্কের কী ফর্মুলা হবে? V = N λ। V কত দেওয়া আছে? প্রতি সেকেন্ডে শব্দের 350 মিটার পার সেকেন্ড = N জানা নেই। আর ল্যামডার মান কত ছিল? 2L, অর্থাৎ 350/2L এর মান কত পেয়েছি? 1 মিটার। N মিটার মিটার কেটে গেল, তাহলে N = ভালোভাবে লিখলে 350 হার্জ। তাহলে কম্পাঙ্ক হচ্ছে 350 হার্জ।